প্রায় ৮ বছর আগে নিখোঁজ হয়েছিল ১২ বছরের এক কিশোর। সেই কিশোরী ৮ বছর পর বাড়ি ফিরল ২০ বছরের যুবক রূপে। এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলে যোধ বসন্ত গ্রামে। জানা গেছে, সম্প্রতি বাড়ি ফিরে আসা যুবকের নাম সাগর মণ্ডল, তার বাবার নাম সঞ্জয় মণ্ডল এবং মায়ের নাম সপ্তমী মণ্ডল। সঞ্জয় এবং সপ্তমীর এক মেয়ে এক ছেলে, এর মধ্যে সাগর ছোট। পরিবার সূত্রে খবর, সে 2016 সালের 26শে জুন যোধ বসন্ত গ্রামের আমবাগানে আম কুড়াতে যায়, কিন্তু আর বাড়ি ফেরেনি। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ওই সময় তার বয়স ছিল মাত্র 12 বছর। ঘটনার 3 দিন পর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল, কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরিবারবর্গ অনেক কান্নাকাটি, চোখের জল ফেলেও ছেলের কোনো হদিস পাননি। এখানে সেখানে ওর কাছে ছেলের ছবি দেখিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ছেলের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এর মধ্যেই সম্প্রতি হঠাৎ করে আশার আলো জ্বলে ওঠে। মালদার মিল্কির এক শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে যোধ বসন্ত গ্রামের নিখোঁজ কিশোর সাগর মণ্ডলকে 20 বছরের যুবক হিসাবে খুঁজে পায়। তিনি সঙ্গে সঙ্গে ওই যুবকের পরিবারবর্গকে খবর দেন। পরিবারবর্গ বিভিন্ন চিহ্ন থেকে তাকে নিজেদের ছেলে হিসাবে চিহ্নিত করে। এরপর সেই যুবক বুধবার সকালে তার নিজের বাড়ি ফিরে আসে। 8 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে পুনরায় ফিরে পাওয়ায় পরিবারে খুশির জোয়ার বয়ে যায়। আমার নাম সাগর, মালদা থেকে গেছিলাম, রাজস্থানে ছিলাম। কত বছর আগে গিয়েছিলেন? মোটামুটি 10 বছর, 8-9 বছর, 10 বছর। আপনার কি মনে পড়ছে এসব কথা? কিভাবে গেলেন? ওটা তো মনে পড়ে না। কিভাবে গেলেন এখান থেকে? আমি তো এখান থেকে মালদাতে আমি বসছিলাম, কাঁদছিলাম, তো আমি কাউকে বললাম, আমাকে নিয়ে চলে গেল ওদের বাড়িতে। ওর সাথে কাজে চলে গেলাম আর ওখানে কাজ করছিলাম। তারপর কত বছর পর ফিরলেন? এখানে কিভাবে যোগাযোগ করলেন? এটা আপনার বাড়ি? জিজ্ঞাসা করলাম, এখানকার দুজনে কাজে গেছিল এই গ্রামের, তো আমাদের ওখানে রাজস্থানে। তো ওখানে যে ও আমাকে বললো যে এরকম এরকম কাটা দাগ আছে তোমার পায়ে, তোমার বাড়ি থেকে এরকম ফোন হয়তো জিজ্ঞাসা করছে। বাইরে থেকে করেছিল, ফোন করেছিল। কারা ফোন করলো? আমাদের এখানকার মিল্কির লোক। তারপরে কি করলেন? ওইখানে আবার মিল্কির লোকটাকে বললাম, ওই চিনহারি যেটা ছিল, তিল ছিল, পায়ে কাটা দাগ ছিল, ওইটাই দেখে আমরা ছিলাম। আমাদের 16 সালে একটা ছেলে হারিয়েছিল বাড়ির পাশেই, সেটাকে বহুত খোঁজাখুঁজি করা হয়েছিল। তখন তারপরে থানায় ডায়েরিও করা হয়েছিল, আবার খবরও হয়েছিল, মালদা সবার খবরেও খবর দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো ওর খোঁজ খবর পাইনি। হঠাৎ করে কয়েকদিন আগে খবর পাই, পার্শ্ববর্তী গ্রামের ছেলে নাজির, এরা বলল যে আমরা একটা ছেলেকে খোঁজ পেয়েছি। তখন ভিডিও কলে কথাটা বললাম। তারপর আজকে সকালে ওরা ট্রেন থেকে নেমেছে, এই তখন সকালে এসে দেখলাম যেটা বলেছিল সেটা ঠিকই আছে। এখন প্রশাসনকে, যেহেতু আমাদের ডায়েরি করা ছিল, প্রশাসনকে আমাদের ভিলেজ আছে, ভিলেজ পুলিশ, তাকে জানানো হয়েছে। ওরা বললো যে আসুক আগে, তারপরে আমরা যাব, দেখে তারপরে একটা রিকভারি ডায়েরি একটা নেবে। শ্মশান চত্বরে নেই কোনো আলোর ব্যবস্থা। রাত নামলেই ঘুটঘুটে অন্ধকার গ্রাস করে গোটা শ্মশান চত্বরকে। ফলে রাত বিরেতে মৃতদেহ সৎকারে এসে চরম সমস্যায় পড়েছেন শ্মশান যাত্রীরা। এখানে টোটাল অন্ধকার, বডি অন্ধকারে পড়ে আছে, জ্বালাতে পারছি না। এমনই সমস্যার ছবি ধরা পড়েছে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের গোবরজন্না শ্মশানে। মঙ্গলবার রাতে এই শ্মশানেই আড়াইডাঙ্গা অঞ্চলের হাটখোলা এলাকার বাসিন্দারা এক মহিলার মৃতদেহ সৎকার করতে নিয়ে যান, কিন্তু শ্মশান চত্বরে পা রাখা মাত্রই তারা চরম বিপাকে পড়েন। তারা লক্ষ্য করেন শ্মশান চত্বরে কোনো আলোর ব্যবস্থা নেই। ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে গোটা এলাকায়, তার মধ্যে যত্রতত্র রয়েছে ঝোপঝাড়। এই পরিস্থিতিতে মৃতদেহ সৎকার করতে শ্মশান যাত্রীদের বহু কাঠখড় পোড়াতে হয়। আলোর অভাবে কোনো রকমের টর্চ লাইট জ্বালিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় দেহ সৎকার করেন, জানিয়ে শ্মশান যাত্রীরা একরাশ ক্ষোভ উগরে দেন। গোবরজন্না কালী মন্দির শ্মশানে এসেছি, শ্মশান যাত্রীকে নিয়ে শ্মশানে একটা বডি নিয়ে এসেছি পুরানোর জন্য, কিন্তু এখানে লাইটের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, একেবারে অন্ধকারে আমরা টর্চ জ্বালিয়ে আমরা বডি পুরানোর চেষ্টা করছি, কিন্তু অপারগ হচ্ছে না, লাইটের অভাবের জন্য পারছি না আমরা করতে। কিন্তু আমাদের মেম্বার প্রধান করছে কি, আমাদের কালী মন্দিরে কোনো লাইট নাই, এ নাই কিছু নাই। আমি মেম্বার প্রধান বা
পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যে থাকুক সবাই কাছে বিনতি করব যে এখানে লাইটের ব্যবস্থা যাতে হয়ে যায়। তবে শুধু শ্মশান যাত্রীরাই নন, গোবরজনা এলাকার স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, শ্মশানে লাইটের ব্যবস্থা না থাকা চরম লজ্জার বিষয়। প্রশাসনের উচিত দ্রুত শ্মশানে লাইটের ব্যবস্থা করা এবং ঝোপঝাড় কেটে শ্মশান পয় পরিষ্কার রাখা। ঘটনা খুব লজ্জাজনক ঘটনা যে একটা শ্মশানের মধ্যে একটা লাইট নাই, যেটার জন্য খুবই সমস্যায় পড়তে হয়। আমার দাবি কিছুই না, আমার দাবি হলো এখানকার আমাদের সবার দাবি যে যেন এখানে লাইটের ব্যবস্থা অতি শীঘ্রই করা হোক। এই বিষয়ে রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপাকে ধরা হলে তিনি বলেন, গোবরজনা শ্মশানে লাইট নেই এই বিষয়টি তার জানা ছিল না, এখন জানলেন। দ্রুত শ্মশানে লাইটের ব্যবস্থা করতে বলবেন স্থানীয় পঞ্চায়েতকে। কালী পূজা লাইট নেই বলে আমার তো নলেজ ছিল না। এই কিছুদিন আগে যেটা বড় মেলা হলো ওখানে কালী পূজা, তখন একটা হাইমাস্ট টাওয়ারের লাইট নষ্ট হয়েছিল, কিন্তু শ্মশান ঘাটের সাইডে লাইট খারাপ হয়েছে বলে আমাদের নলেজ ছিল না। তো যেহেতু আপনারা এই ভিডিও দিলেন, আমি ইমিডিয়েটলি প্রধানকে বলবো ওখানে একটা লাইটের ব্যবস্থা করে দিতে বলবো।